পশ্চিমবঙ্গে বর্তমানে শিক্ষক নিয়োগের যে সমস্ত প্রসেসগুলো চলছে সেগুলো হচ্ছে SLSC 2। আর এছাড়া রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং SLST সম্পর্কে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার ইচ্ছা আমার আছে সেটা হচ্ছে যে আপার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট। প্রথমে বলে রাখি যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসেছে, যে অর্ডারে সাধারণত বলা হয়েছে যে আটাশ 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 সালের মধ্যে সালের মধ্যে সমস্ত প্রাইমারি টিচার যারা রয়েছেন, যাদের টেট পাস করা নেই, তাদের সকলকেই টেট পাস করাতে হবে। যে কারণে আমরা দেখেছি যে তেলেঙ্গানা সরকার কিন্তু একটা নোটিশ জারি করেছে যে তারা প্রত্যেক বছর 2টো করে টেট নেবে, প্রাইমারি টেট, এই 28 সালের মধ্যে। এবং যে সমস্ত টিচাররা তাদের টেট পাস সার্টিফিকেট নেই, তারা সেই টেটে এক্সাম দিয়ে আবার তারা বসতে পারবে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও পূর্ণ যেহেতু মন্ত্রী গঠিত হয়নি, যে কারণে এই নোটিফিকেশনগুলো হয়তো এখন আসছে না, আসবে খুব দ্রুততার সাথে। সুতরাং প্রাইমারি টেটের খবর কিন্তু খুব দ্রুত আসছে। দ্বিতীয়ত আসি আপার প্রাইমারি টিচার। আমরা জানি যে আপার প্রাইমারি টিচারের যে সমস্ত কেসগুলো ছিল, সমস্ত কেস কিন্তু মিটে গেছে। যদি সরকার গঠিত হওয়ার পরে যদি সদিচ্ছা প্রকাশ করে, সরকার যদি চায় যে তা রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করব বা রিক্রুটমেন্ট করাবো খুব দ্রুততার সাথে, সেক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি একটা ভ্যাকান্সি আসতে পারে। এই আপার প্রাইমারি শূন্যপদ বর্তমানে কত রয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 25,000 ভ্যাকান্সি রয়েছে। আর এই আপার প্রাইমারি চাকরির জন্য সাধারণত গ্র্যাজুয়েশন থাকলেই হয়, এবং তার সাথে সাথে DLED বা বিএড থাকলেই হয়। ঠিক আছে, গ্র্যাজুয়েশন তার সাথে সাথে ডিএলএড বা বিএড থাকলেই হয়ে থাকে। এবারে এই আপার প্রাইমারি টেটের পরীক্ষায় বসার জন্য সাধারণত যেটা দরকার হয়, কিছুটা পরিবর্তন গেজেটে দেখেছিলাম আমরা, যে একটা টেট হবে এবং তারপরে সাবজেক্টের উপর একটা পরীক্ষা হবে। কিন্তু সেই পুরনো যে গ্যাজেট ছিল সেই গ্যাজেট রাখবে কিনা বা পরবর্তীতে গ্যাজেট পরিবর্তন হবে কিনা, সেটা সরকারের উপর অনেকটা নির্ভর করছে। সুতরাং আমাদের কিন্তু তড়িঘড়ি হয়তো বা নোটিফিকেশনটা আসবে, একটু হয়তো সময় লাগছে। সময় যখনই শুরু হবে রিক্রুটমেন্টগুলো, তখন কিন্তু দ্রুততার সাথে এই রিক্রুটমেন্টগুলো কিন্তু কমপ্লিট হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের যে সমস্ত রিক্রুটগুলো বর্তমানে আসতে চলেছে সামনে আগামীতে, সেই সমস্ত রিক্রুট সম্পর্কে একটু ধারণা আপনাদের দিচ্ছি। যে আজকের তারিখেই, অর্থাৎ 6 তারিখের ব্যাপার যেটা রয়েছে, সেই ব্যাপারে কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে প্রায় 4 লক্ষ ভ্যাকান্সি রয়েছে। কীভাবে এটা জানা গেল, আমরা দেখেছি যে গত 3-6 এই তারিখের মধ্যে, গত 22শে মে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা নোটিশ জানিয়েছিল, যে নোটিশে বলেছিল যে 3-6 তারিখের মধ্যে কিন্তু সমস্ত দপ্তর থেকে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেই ভ্যাকান্সিগুলো আপডেট দিতে। সেখান থেকেই কিন্তু এই কর্মসংস্থান ব্যাপারে কিন্তু এই ভ্যাকান্সির আপডেটটা দিয়েছে, যে সেখানে ভ্যাকান্সি রয়েছে প্রায় 4 লক্ষর কাছাকাছি। বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর এই যে প্রাইমারি টেটটা বাধ্যতামূলক করা হয়েছে, সেটা কিন্তু পেপার কাটিংয়েও দিয়েছে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন দপ্তরে কিন্তু ভ্যাকান্সি আমরা এর সাথে আলোচনা করব। আর এই যে 3 তারিখে যেটা বলছিলাম যে 22 তারিখে নোটিশ দিয়েছিল 3 তারিখের মধ্যে সমস্ত ভ্যাকান্সির আপডেট দিতে, সেটাও কিন্তু আমরা এই নোটিফিকেশনের মাধ্যমে দেখালাম। এরপর আমরা দেখব যে প্রাইমারি টেটে যে বাধ্যতামূলকের ব্যাপার যেটা রয়েছে, সেটা কি, যে তারা বলেছে যে 2028 সালের মধ্যে কিন্তু প্রাইমারি 28 সালের 31 আগস্টের মধ্যে কিন্তু প্রাইমারির সমস্ত টিচার যাদের 5 বছরের বেশি বয়স রয়েছে, তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট তাদের কিন্তু ইস্যু করাতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু সরকার আবার প্রাইমারি টেটের কিন্তু টেট একটা বাধ্যতামূলক করতে পারেন, বা প্রাইমারি টেট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য বা বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে তার আপডেট কিন্তু এখানে রয়েছে বিভিন্ন দপ্তরে। যেমন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে যেখানে প্রায় 15,000 ভ্যাকান্সি আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, সাব ইন্সপেক্টরে সে 2,500 ভ্যাকান্সি আসতে পারে। কলকাতা পুলিশে 10,000 ভ্যাকান্সি আসতে পারে। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে 600 ভ্যাকান্সি আসতে পারে। ঠিক আছে, ড্রাইভার পদে একটা ভ্যাকান্সি আসতে পারে। সুতরাং কর্মসংস্থান বিভাগ প্রচুর ভ্যাকান্সির একটা নোটিশ দিয়েছে, কারণ 4 লক্ষর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি বর্তমানে রয়েছে। এবারে যে বিষয়টা নিয়ে সকলের মধ্যে একটা সংশয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে 5 তারিখে মিটিংটা হলো না কেন। তার কারণ হচ্ছে আমরা যেটা তথ্যসূত্রে জানতে পারছি, সেটা হচ্ছে যে এই যে মিটিংটা ছিল সাধারণত গত 5 তারিখ সকাল 11টা থেকে 1টা এবং 3টে থেকে 4টের মধ্যে বিভিন্ন দপ্তরের সাথে কিন্তু মিটিং ছিল। এখানে বিভিন্ন দপ্তরের নাম এখানে উল্লেখ করা হয়েছে।
হ্যাঁ, তো এই যে মিটিংটা ছিল সেই মিটিংটা কিন্তু করা হয়নি। কারণটা সেটা হচ্ছে জানা যাচ্ছে যে মাননীয় সিএম মহাশয় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে নেন। একটা কর্মসূত্রে তিনি দিল্লি গিয়েছেন, যে কারণে এই মিটিংয়ে তিনি অ্যাটেন্ড করতে পারেননি, আর যে কারণে মিটিংটাকে স্থগিত দেওয়া হয়েছে। ঠিক আছে, এই মিটিংটা আবার পরবর্তীতে হবে 10 তারিখ, কিন্তু সেই বিষয়ে এখনও পর্যন্ত নোটিশ সেইভাবে আসেনি। তবে শোনা যাচ্ছে যে 10 তারিখে এই মিটিং কিন্তু করা হবে, এমনটাই শোনা যাচ্ছে। এখন দেখা যাক যে এই মিটিংয়ে যদি সরকার সদিচ্ছা যদি প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে, সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুততার সাথে সম্পূর্ণ হবে। তাই আমাদের বর্তমানে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের একটা লক্ষ্যকে স্থির রেখে সেই মতো আমাদের প্রিপারেশন কিন্তু নিতে হবে। ঠিক আছে, যদি আমরা প্রিপারেশন ঠিকভাবে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব আশা করছি যে খুব তাড়াতাড়ি আমাদের ভ্যাকান্সি আসবে এবং আমরা একটা পাস করে একটা ভালো চাকরির সম্ভাবনা আমাদের কিন্তু হতে পারে। এবারে একটা কথা অনেকজনের মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে যে সরকার চাকরি দেওয়ার একটা সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এটা এখন বলা যায় না, কারণ হচ্ছে সরকার পূর্ণভাবে গঠিত হওয়ার পরে তারপরে তো সেই দপ্তরে কীরকম কী রয়েছে সেটা জানাতে পারবে। যদিও আমি জানলাম সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী গঠিত হয়েছে, আর কিছু মন্ত্রী, কিছু দপ্তরিক মন্ত্রী কিছু বাকি হয়তো রয়েছে, সমস্ত মন্ত্রী এখনও গঠিত হয়নি। প্রথমত মন্ত্রিত্বগুলো পাক, তারপরে তো সরকার সমস্ত রিক্রুটমেন্টগুলো সেই মতো চালাবে। আর আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরের সাথে বিভিন্ন বিধায়ক যিনারা রয়েছেন তাদের কাছে আমরা ডেপুটেশন জমা দিতে পারি এবং তার সাথে আমরা মেল ক্যাম্পিং করতে পারি। এই দুটো কাজ আমরা বর্তমানে করতে পারি। আর যে কোনো মুভমেন্ট থেকে আপাতত সময়ে বিরত থাকাই ভালো, কারণ হচ্ছে এখনও সরকারই পূর্ণভাবে গঠিত হয়নি। সুতরাং সেই বিয়ের আগেই বাজনা বাজিয়ে দিলে তো হবে না। সুতরাং সরকার আগে পূর্ণভাবে গঠিত হোক। আর এখন বর্তমানে আমরা বিধায়কের কাছ থেকে প্রত্যেক বিধায়কের কাছ থেকে বিভিন্ন রকমভাবে রিক্রুটমেন্ট সংক্রান্ত ডেপুটেশন আমরা জমা দিতে পারি। তো আমরা সকলকেই জানাবো যে আপনার নিকটবর্তী যে সমস্ত বিধায়করা রয়েছে তাদের কাছে কিন্তু আপনার দাবিটা নিয়ে আপনি ডেপুটেশন জমা দিতে পারেন, বা আপনি আপনার দাবিটা নিয়ে বিধায়কের কাছে জমা দিতে পারেন, বা যে সরকারি অফিসার যে দপ্তরগুলো রয়েছে সেখানেও আপনি আপনার দাবাটা জানাতে পারেন। ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তীতে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং